পণ্যের গায়ে নেই কোনো লোগো কিংবা মূল্যের দাম, স্ক্যান করে পাওয়া যায়নি উৎপাদকের ঠিকানা। তবে মৌখিকভাবে চলছে এইসব পণ্যের বেচাকেনা, নেই কোনো ক্যাশ মেমো। ঈদকেন্দ্রিক এমন ভেজাল পণ্যের বেচাকেনা ঠেকাতে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে রাজধানীর গাউসিয়ায় জুয়েলারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় নকল প্রসাধনী জব্দ করা হয়। দুটি প্রতিষ্ঠানকে 20,000 টাকা করে জরিমানা করা হয়। অভিযানে নিজেদের নিরাপদ হিসেবে তুলে ধরার চেষ্টা করেন ব্যবসায়ীরা। জানান, রাজধানীর চকবাজার থেকে এসব পণ্য কিনে থাকেন তারা, তাই ভেজাল প্রতিরোধে সেই সব জায়গায় অভিযান চালানো প্রয়োজন। বাংলাদেশে যে প্রোডাক্টটা ঢুকে, এই প্রোডাক্টটা কিভাবে ঢুকে, এটা লাইসেন্স ছাড়া, কোনো কাগজপত্র ছাড়া ঢুকতে দেওয়াটাই তো তাহলে এটা আমি মনে করি যে আইনতভাবে এটাই অপরাধ হওয়ার কথা। আপনার জায়গায় আপনার সতর্ক থাকলে আমি সতর্ক হতে পারবো। আপনি যদি প্রোডাক্ট 2 নাম্বার ঢুকাই দেন তাহলে আমি 2 নাম্বার মার্কেটে থাকবে। এটা এখন ওই জিনিসটা জায়গা মতো করা দরকার। এদিকে এলিফ্যান্ট রোডের সুবাস্তু এরোমা সেন্টারে পাইকারি দোকানেও অভিযান চালায় ভোক্তা অধিকার। এ সময় পাকিস্তানি পোশাকের একটি দোকানে অভিযানে আমদানির কোনো কাগজপত্র পাওয়া যায়নি। এ সময় প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস বিক্রি করে, কিন্তু কোথা থেকে ক্রয় করেছেন তার ক্রয়ের সপক্ষে কোনো ডকুমেন্ট নেই, ইনভয়েস নেই, এবং ড্রেস যে আসলে পাকিস্তানি তার সপক্ষে কোনো সিম্বলিক যে ইম্পোর্টার দেওয়ার কথা ছিল, ইম্পোর্টারের স্টিকার সেটি নেই, এমআরপি কত সেটি লেখা নেই, এবং তার কাছে স্টক রেজিস্টার আমরা যাচাই করে দেখলাম যে স্টক রেজিস্টার নেই, মানে কোনো তথ্যই তার কাছে নেই। একই সাথে আমরা দেখলাম যে কসমেটিক্স চকবাজার থেকে ক্রয় করা হয়েছে। কসমেটিক্সের যে লেবেল দেওয়া আছে সেখানে লেখা আছে মেড ইন ইউএসএ, কিন্তু দোকানদার বলছেন যে এটি চায়না থেকে ইম্পোর্ট করেছেন। কারা ইম্পোর্ট করেছেন? চকবাজারে, কিন্তু ভাষা চায়না না, ওখানে আবার বাংলাদেশি টাকায় এমআরপি লেখা আছে। এই প্রসাধনীও এখানে সন্দেহজনক, অর্থাৎ ভেজাল প্রসাধনী বিক্রি করা হচ্ছে। পাকিস্তানি পোশাক আমদানিকারক হিসেবে উত্তরার সাইমন ট্রেডার্সের নাম বলেন দোকানি। এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ ক্রেতারা। অভিযান চালাতে থাকে তাহলে অ্যাটলিস্ট আমরা অরিজিনাল প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে অবগত থাকতে পারবো, এবং ওটা ইউজ করলে অ্যাটলিস্ট আমাদের স্কিনে কোনো রকমের কোনো ক্ষতি হবে না। অভিযানটা ঠিকই আছে, অভিযান যদি চলতে থাকে তাহলে ভালোই হবে, আমাদের জন্য ভালো হবে। অবশ্যই এটা ভালো একটা উদ্যোগ, কারণ যদি এভাবে অভিযান চালানো হয় তাহলে আর কি খুব বেশি যে প্রাইজের যে গ্যাপটা এটা হয়তো থাকবে না, আমাদের কিনতে সুবিধা হবে। প্রফিট নামমাত্র রেখে যদি আমাদের কাছে ঈদ উপলক্ষে সেল করা হয়, আশা করি পরবর্তীতে তাদের সেলিং যে সিস্টেমটা এটা আরও ইনক্রিজ হবে। প্রতিনিয়ত এরকম অভিযান চালানো উচিত, যে অভিযানের মাধ্যমে আমরা আসলে অরিজিনাল জিনিসটা ন্যায্য দামে কিনতে পারবো। তাতেই মনে হয় এটাই সার্থকতা আমাদের ক্রেতা এবং বিক্রেতার মাঝে একটা সুসম্পর্ক বজায় থাকবে। ঈদের কেনাকাটায় প্রতারণা ঠেকাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।